মধ্যপ্রাচ্যের পাহাড়ি গিরিপথের বুক চিরে আজ রাতে এক অভূতপূর্ব ও অবিনশ্বর সামরিক জোটের ঐতিহাসিক পদধ্বনি শোনা গেছে। দীর্ঘদিনের সমস্ত ভূ রাজনৈতিক সমীকরণ ভেঙে দিয়ে এবার আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি একতাবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে নেমেছে ইরান এবং ইরাক। ওয়াশিংটন ও তেল আবিবের দম্ভ চূর্ণ করতে দুই প্রতিবেশী রাষ্ট্র একযোগে এক বিধ্বংসী কাউন্টারওয়্যার অপারেশন পরিচালনা করেছে উত্তর ইরাকের কুর্দিস্তান সীমান্তে। সেখানে লুকিয়ে থাকা মোসাদ ও সিআইএ সমর্থিত ছদ্মবেশী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর আকাশ ও স্থলপথে নেমে এসেছে যৌথ ফৌজের এক চরম অগ্নিঝড়। ইরানের আইআরজিসির অত্যন্ত প্রভাবশালী হামজে সৈয়দ আশ-শুহাদা কমান্ড ফার্স্ট নিউজের মাধ্যমে যে যুদ্ধকালীন ডেটা রিলিজ করেছে তা পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। হোয়াইট হাউস ও মোসাদের সরাসরি অর্থায়নে পুষ্ট এই সন্ত্রাসী গোষ্ঠীটি আমেরিকার তৈরি অত্যাধুনিক মারণাস্ত্র এবং গোলা বারুদের একটি বিশাল সিলগালা করা কনসাইনমেন্ট অত্যন্ত গোপনে সীমান্ত পার করার চেষ্টা করছিল। ঠিক তখনই ইরাক ও ইরানের গোয়েন্দা স্যাটেলাইটের যৌথ ট্র্যাকিংয়ে ধরা পড়ে যায় তাদের এই মুভমেন্ট। কোনো সংযম নয়, এবার দুই দেশের কমান্ডোরা একযোগে চারপাশ থেকে ঘিরে ধরে সেই ডেরার ওপর এক অভূতপূর্ব ব্ল্যাকআউট অপারেশন চালায়। মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পটি একটি নরককুণ্ডে পরিণত হয় এবং আমেরিকার তৈরি করা সমস্ত আধুনিক অস্ত্র এখন যৌথ ফৌজের নিয়ন্ত্রণে। এই নিখুঁত ও বিধ্বংসী গ্রাউন্ড অপারেশনটি প্রমাণ করে দিল ইরান এবং ইরাক এখন আর আলাদা কোনো ফ্রন্ট নয়, বরং তারা এখন এক দেহ এবং এক আত্মায় পরিণত হয়ে শত্রুর মোকাবেলা করছে। আমেরিকা ভেবেছিল ইরাকের মাটিকে ব্যবহার করে তারা ইরানের ভেতরে নাশকতা ছড়াবে, অথচ বাগদাদ ও তেহরান আজ এক টেবিলে বসে পেন্টাগনের সেই নোংরা ডক্ট্রিন চিরতরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। কুর্দিস্তানের দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো ছিল ইসরায়েলের মূল চালিকা শক্তি, যাদের আজ চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই এক হামলার মাধ্যমে পুরো পশ্চিমা বিশ্বকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যে কোনো পশ্চিমা অ্যাডভেঞ্চারের জবাব এক যোগে আছড়ে পড়বে শত্রুর মূল হৃৎপিণ্ডে। ইতিহাসের সবচেয়ে বড় জুয়াটি খেলতে বেইজিংয়ের মাটিতে পা রেখেছিলেন হোয়াইট হাউসের মাস্টারমাইন্ড ডোনাল্ড ট্রাম্প। বুক ভরা আশা আর মার্কিন সাম্রাজ্যের অহংকার নিয়ে তিনি ভেবেছিলেন বেইজিংকে নিজের শর্তে চালাতে বাধ্য করবেন, কিন্তু নিয়তি তার জন্য সাজিয়ে রেখেছিল এক চরম কূটনৈতিক বিপর্যয়। ওয়াশিংটনের ডেস্কে এখন শুধুই টানাপোড়েন আর অপমানের দগদগে ক্ষত। মধ্যপ্রাচ্যের বুকে জ্বলতে থাকা ইরান যুদ্ধের লেলিহান শিখা নেভাতে আর হরমুজ প্রণালীর অবরুদ্ধ শ্বাসরোধকারী পরিস্থিতি থেকে বাঁচতে ট্রাম্প ছুটে গিয়েছিলেন শি জিনপিং এর দরবারে। কিন্তু ইরানের পরম মিত্র বেইজিংয়ের এই একচ্ছত্র অধিপতি মার্কিন প্রেসিডেন্টের সেই আর্তনাদে একটুও গললেন না, উল্টো ট্রাম্পের মুখের উপর ছুড়ে দিলেন সরাসরি এক প্রচ্ছন্ন যুদ্ধের হুমকি। বেইজিংয়ের অলিতে গলিতে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক চরম গুঞ্জন। অপমানের তীব্রতায় চীনা প্রেসিডেন্টের দেওয়া সমস্ত রাজকীয় উপহার নাকি চীনের মাটিতেই ফেলে রেখে নিঃস্ব হাতে ওয়াশিংটনে ফিরে গেছেন মার্কিন কাপ্তান। এই প্রথম ক্ষমতাধর দ্বিতীয় মেয়াদে এসে ডোনাল্ড ট্রাম্প হয়তো হাড়ে মাসেই টের পেলেন বিশ্ব মঞ্চে আমেরিকার সেই একচ্ছত্র আধিপত্যের সূর্যটা এবার সত্যি অস্তমিত। আমেরিকার পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি নয়। পর্দার আড়ালে কি ঘটেছিল সেই রুদ্ধদ্বার বৈঠকে? ট্রাম্পের এই ঐতিহাসিক চীন সফর থেকে বিশ্ববাসী হয়তো বড় কোনো শান্তি চুক্তির আশা করেছিল, কিন্তু বাস্তবতার স্ক্রিপ্টটা লেখা হয়েছিল সম্পূর্ণ ভিন্ন কালিতে। গুটি কয়েক সাধারণ বাণিজ্যিক লেনদেন ছাড়া ইরান যুদ্ধের মতো জ্বলন্ত আগ্নেয়গিরি শান্ত করার কোনো ফর্মুলাই বের করতে পারলেন না এই দুই বিশ্ব নেতা। ট্রাম্পের গলার সুরে এখন পরাজয়ের পর চরম হতাশার সুর। তিনি নিজেই স্বীকার করেছেন ইরানকে নিয়ে আমেরিকার ধৈর্যের শেষ সীমাটুকু পার হয়ে গেছে। হবেই না কেন, আরব আমিরাতের উপকূলে পরাক্রমশালী মার্কিন শক্তির নাকের ডগা দিয়ে একটি বিশাল বাণিজ্যিক জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নিয়ে নিয়েছে ইরানি কমান্ডোরা। জিনপিং এর স্পষ্ট বার্তা, তাইওয়ান হলো চীনের অস্তিত্বের মূল ভিত্তি, এমন এক রেড লাইন যা অতিক্রম করলে দুই দেশের সম্পর্ক চিরতরে ধ্বংস হয়ে যাবে। হলিউডের কোনো মহাযুদ্ধের সিনেমার মতোই বিশ্ব মঞ্চে এখন সাইরেন বাজছে।
শি জিনপিং এর সেই কঠিন বার্তার পর এটা দিনের আলোর মতোই পরিষ্কার। প্রশান্ত মহাসাগরের বুকে আরও একটা বিধ্বংসী যুদ্ধ এখন স্রেফ সময়ের ব্যাপার মাত্র। তাইওয়ান প্রণালীতে চীন আর যুক্তরাষ্ট্রের এই মরণপণ সংঘাতের সম্ভাবনাকে স্বয়ং ট্রাম্পও আর উড়িয়ে দিতে পারছেন না। যদিও ৯,৫০০ মাইল দূরের এই সম্ভাব্য যুদ্ধক্ষেত্র নিয়ে এখনই পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়তে নারাজ ওয়াশিংটন, কিন্তু তাইওয়ানের আকাশ থেকে ইতিমধ্যেই ভেসে আসছে এক ভয়াবহ অশনি সংকেত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খোদ স্বীকার করেছেন এই অঞ্চলের সামরিক ঝুঁকি এখন আকাশচুম্বে। ট্রাম্প এবং জিনপিং ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছেন হরমুজ প্রণালীকে সচল করার উপায় খুঁজতে। বৈশ্বিক বাণিজ্যের এই লাইফলাইন সচল করতে দুই নেতারই হয়তো স্বার্থ আছে, কিন্তু যুদ্ধবিরতির চূড়ান্ত মুহূর্তে গিয়ে চীন তার রহস্যময় অনীহা প্রকাশ করল। বেইজিংয়ের এই এক চালেই থমকে গেল আমেরিকার সমস্ত রণকৌশল। গত মাসেই যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ছদ্ম যুদ্ধবিরতি হয়েছিল, সেখানে ওয়াশিংটন নতুন চাল চেলে ইরানি বন্দরগুলোর চারপাশে এক অবৈধ নৌ অবরোধ তৈরি করে রেখেছে। শান্তির সমস্ত আলোচনা, সমস্ত টেবিল টক এখন ভেস্তে গেছে দুই পক্ষের অনমনীয় শর্তের বেড়াজালে। ট্রাম্প চেয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি স্তব্ধ করতে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ নিজেদের জিম্মায় নিতে, কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নতজানু হবে না। পরাশক্তিদের এই দাবার চালে পৃথিবী এখন এক চরম মহাবিপর্যয়ের দ্বারপ্রান্তে। ইতিহাসের সবচেয়ে বড় এবং নিঃশব্দ এক গোয়েন্দা যুদ্ধের ক্লাইম্যাক্স আজ রাতে দেখল পুরো পৃথিবী। ইরানের ভেতরে ছড়িয়ে থাকা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিআইএ এর এক বিশাল ও গোপন নেটওয়ার্ককে এক নিমিষে গুড়িয়ে দিয়েছে তেহরানের কাউন্টার এসপিওনাজ স্কোয়াড। গত ২৮শে ফেব্রুয়ারি সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে ঘরের শত্রু ও বিদেশি গুপ্তচরদের শিকড় উপড়ে ফেলতে এক নজিরবিহীন চিরুনি অভিযান শুরু করে ইরানি পুলিশ ও আইআরজিসি। আর তার ফলে জালে ধরা পড়েছে ৬,৫০০রও বেশি কুখ্যাত ট্রেইটর বা দেশদ্রোহী এজেন্ট। এই এক আঘাতে মধ্যপ্রাচ্যে মোসাদের কয়েক দশকের তৈরি করা ইনফরমার নেটওয়ার্কের মেরুদণ্ড চিরতরে ভেঙে গেছে। ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রেডান রাষ্ট্রীয় গণমাধ্যমে যে রোমহর্ষক পরিসংখ্যান প্রকাশ করেছেন তা তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত সুনামি সৃষ্টি করেছে। ধৃত ৬,৫০০ এজেন্টের মধ্যে ৫৬৭ জন সরাসরি অ্যান্টি রেভলিউশনারি বা নাশকতামূলক গোষ্ঠীর সাথে যুক্ত ছিল, যারা যুদ্ধের সময় ভেতরে গোপন তথ্য ইসরায়েলি বিমান বাহিনীকে সরবরাহ করত। তেহরান এখন তাদের জন্য গ্রহণ করেছে এক নির্মম নো মার্সি বা দয়াহীন ডক্ট্রিন। বিগত কয়েক সপ্তাহে ৩১ জন শীর্ষ পলিটিক্যাল স্পাই ও বেইমানকে ইতিমধ্যে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে ইরানের কঠোর বিচার বিভাগ। ধৃতদের রাষ্ট্রীয় টেলিভিশনে এনে তাদের অপরাধ স্বীকার করানোর পর প্রকাশ্যে প্যারেড করানো হচ্ছে, যা বাকি থাকা শত্রুদের মনে এক পৈশাচিক ত্রাস সৃষ্টি করেছে। ভেতরের এই বিদ্রোহ দমনে গত ৮০ রাত ধরে লাখ লাখ ইরানি সমর্থক রাজপথে অবস্থান নিয়ে সরকারের প্রতি ইস্পাত কঠিন আনুগত্য প্রদর্শন করে চলেছে। ঠিক এমন এক রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সোশ্যালে এক ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে বলেছেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, তারা যেন দ্রুত আত্মসমর্পণ করে, না হলে তাদের অস্তিত্বের কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু ট্রাম্পের এই হাই ভোল্টেজ থ্রেটকে স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে তেহরান। পেন্টাগনের পাঠানো তৃতীয় শান্তি প্রস্তাবের মুখের উপর ৫টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে আইআরজিসি। আমেরিকা দাবি করেছিল ইরানের পরমাণু ল্যাবে থাকা ৪০০ কেজিরও বেশি নিউক্লিয়ার গ্রেড ইউরেনিয়াম ওয়াশিংটনের হাতে তুলে দিতে হবে। জবাবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবানন সহ সব ফ্রন্টে মার্কিন আগ্রাসন বন্ধ করা, সমস্ত জব্দ করা বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দেওয়া এবং হরমুজ প্রণালীতে ইরানের একক সার্বভৌমত্ব স্বীকার না করলে ট্রাম্পের শান্তি প্রস্তাবের কোনো মূল্য নেই।